নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের গণিত বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী 1-এর 17 নম্বর গুণের অঙ্কগুলো করব। এখানে যে গুণ করো ক থেকে ঘ পর্যন্ত আছে, টোটাল 4টা গুণ আছে, 4টা গুণ করে দেখাবো। বাট যারা গুণটা শিখে ফেলতে পারবা তারা ভাগটা পারবা। গুণ এবং ভাগ দুটা সেম ক্যাটাগরি, সেম সিস্টেমে, এই জন্য তোমাদের উচিত গুণটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে ভাগটা অটোমেটিক তোমরা পারবা। দেখো 17 নম্বর প্রশ্ন সমাধান। ক সমাধান দিয়ে সর্বপ্রথম আমরা কি করতে পারি, দেয়া আছে বলে অঙ্কটা তুলতে পারি। তাহলে গুণফল নির্ণয় করতে বলেছে এটার, তাহলে এটা যেহেতু গুণফল নির্ণয় করতে বলেছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তাহলে দেখো এখানে আমাদের করণীয়টা কি। তো এখানে গুণ করার নিয়ম হচ্ছে 0.3 পৌনঃপুনিক আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলো যেভাবে সিস্টেম, গুণটাও সেম সেইভাবে। দেখো এখানে দেবে একটা কমা দিবা। তো আমরা সবগুলো অতএব দিয়ে অঙ্ক শুরু করতে পারি, সবগুলো অতএব দিতে পারি। তো তোমাদের অ্যাজ ইউর উইশ, এখানে দিয়ে অতএব দিয়ে শুরু করতে পারো। তো এখানে দেখো 0.3 পৌনঃপুনিক আছে। আমি তোমাদের নিয়ম শিখাইছি, দশমিক পৌনঃপুনিক তোলার একটা নিয়ম শিখাইছি, যে প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক তুললে কথায় 0.3। এই যে এখানে আমরা 0.3 0 দিতে পারি, নাও দিতে পারি। 0.3 মাইনাস করব, কত মাইনাস করব, তো দশমিকের পরে দেখো পৌনঃপুনিক বাদে যেগুলো আছে সেগুলো মাইনাস করবো। পৌনঃপুনিক রয়েছে 3 মাথায়, তার 3 বাদে কত আছে 0, তাহলে 0 মাইনাস করব। এবার দেখো নিচে কত আসবে, হরটা কত বসাবো, দশমিকের পরে দেখতে হবে। দশমিকের পরে যেই কয়টার মাথায় পৌনঃপুনিক 3 মাথায় পৌনঃপুনিক, সেটার জন্য একটা 9 আসবে। তাহলে দেখো 0.3 মাইনাস 0 করলে কত হয়, 3 হয়, অথবা 3 ভিতর 0 মাইনাস করলে 3 হয়, কারণ বাই 0 দিলে হয়, না দিলে হয়। শূন্য বাই শূন্য বসালে হয়, না বসালে এই জন্য বসানো হয় না। আর 3 ভিতর যদি 0 মাইনাস করে 3 হয়, নিচে 9 ছিল 9। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি। দেখো কাটাকাটি করার জন্য আমরা এভাবে 3 কে ভাঙিয়েও নিতে পারি। 3 1 3 আর 3 ইন্টু 3, 3 3 9, এভাবে করতে পারি। 3 আর 3 যদি কেটে দিই ওপর নিচ, তাহলে কি থাকে 1/3। দেখো 1/3 হয়। তো আমরা এখানে কাটাকাটি করতে 3 1 3, 3 3 9, এভাবে কাটাকাটি করতে পারি। তাহলে 1 কত পেলাম 3। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, যে এইটাকে আমরা ক্যালকুলেশন করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, করে এটাকে গুণ করব পরে, অতএব দেবো দিয়ে এবার আমরা করবো এটার 0.6 পৌনঃপুনিক। তাহলে এটা তোলার নিয়ম হচ্ছে দশমিক আর শূন্য তুলে দিলে হয় 0.6, 0 দিলে হয়, না দিলে হয়। মাইনাস করব, মানে পৌনঃপুনিক বাদে যে কয়টা আছে সে কয়টা মাইনাস, তার মানে পৌনঃপুনিক বাদে শুধু আছে কি 0। তাহলে আমরা কি করব, 0, অবশ্যই তোমাদের 0 করতে হবে। মাইনাস 6 মাইনাস 0 হলো। এবার নিচে কেন 9 আসলো, দশমিকের পরে দেখো পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটা মাথায়, এই জন্য একটা 9 আসবে। 6 এর ভিতর 0 মাইনাস করে 6, নিচে 9 ছিল 9, কাটাকাটি করি। তো কাটাকাটি তো বললাম 6 আর 9 কে ভাঙে নিতে পারি। 3 দুখানে 6, 3 তিরিখে 9, তাহলে ভাঙে নিলে 3 আর 3 কেটে দিলে কত হয়, 2 আর 3 থাকে, এই যে 2 আর 3। অথবা এইভাবে কাটতে পারি, 3 দুখানে 6, 3 তিরিখে 9, এভাবে কাটাকাটি করতে পারো, অথবা এভাবে ভেঙে করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। অতএব কি করব, আমাদের তো এখানে বলা হয়েছে এটাকে গুণ করতে হবে। তো আমরা সাধারণ ভগ্নাংশে এটাও করে নিলাম, এটাও করে নিলাম। এবার লাস্টে আমরা কি দিতে পারি, অতএব দেব। তো অতএব দিয়ে প্রথম যেটা আছে সেটা তুললাম। গুণ ছিল, এই যে দেখো গুণ ছিল, গুণ 0.6 পৌনঃপুনিক, এই যে এটা তোলার পরে এইটার মান হচ্ছে এই যে এইটা 0.3 পৌনঃপুনিকের মান। দেখো এই যে এটা আমরা মান বসালাম, এইটা ইন্টু ছিল, এই জন্য দেওয়া আছে ইন্টু 0.6 পৌনঃপুনিকের মান হচ্ছে 2/3, এই জন্য 2/3 দেওয়া আছে। এবার দেখি ওপরে ওপর নিচ কাটাকাটি যায় না, তো তাহলে গুণ করে দেবো। 1 আর 2 কি হিসাবে রয়েছে গুণ, তাহলে গুণ করলাম 2। 3 আর 3 গুণ করলে কত হয়, 9 আসে। এবার 9 দিয়ে 2 কে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে কিন্তু 9 কে ভাগ করলে হবে না, ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে 9 দিয়ে যদি 2 কে ভাগ করি কত আসে, 0.222, আরো হাজার হাজার রয়েছে, 10 ডট ডট থাকা মানে কি এটা।
তো এটা পৌনঃপুনিক কেন 2 এর মাথায় পৌনঃপুনিক হলে সেটা একটু বোঝাই। 9 দিয়ে যখন 2 কে ভাগ করছে এরকম 0 দেখো 0.222 এইরকম 2000 আরো রয়েছে। তো এটাকে আমরা কি করতে পারি, একই রকম যদি সংখ্যা এটা পৌনঃপুনিক দ্বারা সংক্ষিপ্ত করা যায়। 0 ছিল 0, দশমিক ছিল দশমিক, এরকম 2 যদি হাজার থাকে তাহলে প্রথম 2 এর মাথায় যদি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই সেটা হয়ে গেল আবৃত, তার মানে 2 রয়েছে হাজার সংখ্যা। তাহলে অতএব নির্ণয় গুণফল হচ্ছে 0.2 পৌনঃপুনিক। আশা করি বুঝতে পেরেছে অঙ্কটা। যারা গুণ পারবা তারা কিন্তু ভাগটা খুব সুন্দর করে পেরে যাবা। গুণ দেখো 2.4 পৌনঃপুনিক ইন্টু তাহলে ক নম্বর অঙ্কটা আমরা স্টার্ট করি। তো ফার্স্ট টাইমে আমরা খ নাম্বার দিয়ে সমাধান দেব। খ নাম্বার দেখো সমাধান। তো গুণফল নির্ণয় করতে বলা হয়েছে এটা দেখো 2.4 পৌনঃপুনিক ইন্টু দেখো 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তো যার মাথায় পৌনঃপুনিক থাকে সেটাকে আমরা অলওয়েজ টাইম বলে আবৃত, আর যার মাথায় থাকে না তাকে বলে অনাবৃত। তাহলে আবৃত আছে দেখো। তো এই আবৃত আর দশমিক তোলার সিস্টেম একই, এর পূর্বে আমরা অঙ্ক করেছি, বাট গুণটা আর হচ্ছে ভাগ দুটা সেম। তো এখানে দেবো দিয়ে আমরা সর্বপ্রথম কি 2.4 পৌনঃপুনিক আছে না, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে কি করতে হবে, 2.4 পৌনঃপুনিক ইকুয়াল দেব। তো দশমিক প্রথম কাজ হচ্ছে দশমিক আর পৌনঃপুনিক সম্পূর্ণ তুলে দেবো। তাহলে কথা হয় 2 আর 4 বলতে 24, দেখো 24। এবার আমরা মাইনাস করব, নিয়ম প্রতিটাই সেম, মাইনাস কত মাইনাস করব তোমাদের দেখতে হবে, পৌনঃপুনিক যেটা আছে পৌনঃপুনিক সংখ্যাগুলো বাদ দিয়ে বাকিটা মাইনাস। পৌনঃপুনিক আছে 4, তার মানে শুধু 2, তাহলে 2 মাইনাস। নিচে 9 কেন আসলো, দশমিকের পরে দেখতে হবে, দশমিকের পরে যদি পৌনঃপুনিক থাকে সেই সংখ্যার জন্য একটা 9 আসবে বা 9 আসবে, আর যদি দশমিকের পর পৌনঃপুনিক 9 থাকতো তাহলে সেই সংখ্যার জন্য 0 আসতো। তাহলে এখানে 24 মাইনাস 2, তাহলে 24 ভেতরে 2 যদি মাইনাস করে কত হয়েছে 22, আর নিচে 9 ছিল 9, তাহলে এখানে আমরা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেলাম কত 22/9। এবার আমরা 0.81 আবৃত সংখ্যাকে কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ। নিয়ম একটাই, দেখো এখানে দশমিক আর 0, এই যে দশমিক আর পৌনঃপুনিক তুলে দিলে কত হয় 081 হয়। তো 22 দিলে হয় না দিলে হয়, শুধু 81 দিলাম, শূন্য তো দাম নেই। এবার দেখো যেগুলো পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলো বাদে বাকিগুলো আমরা মাইনাস করে দেবো। পৌনঃপুনিক আছে 8 আর 1, তাহলে বাকি থাকে শুধু 0 মাইনাস করলাম। এবার এখানে কেন 9 আসলো, এখানে যে 2টা 9 এসেছে বা 2টা 9 এসেছে কেন এসেছে, দশমিকের পরে থেকে 8-এর মাথায় পৌনঃপুনিক, 8-এর মাথায় পৌনঃপুনিক বলে একটা 9, 1-এর মাথায় পৌনঃপুনিক বলে আর একটা 9। বুঝতে পেরেছো? 81-এর ভিতরে শূন্য বাদ দিলে 81, 99 ছিল 99, এখানে কাটাকাটি করা হয়েছে। তো কাটাকাটি করতে হলে এভাবে করতে পারো, দেখো 9 নাম কত হয় 81, আমরা ভেঙে নিতে পারি, এখানে একটা লাইন এক্সট্রা করে ভেঙে নিতে পারি, 9-11-99। 9 যদি কেটে দিই তাহলে কি থাকে 9/11, দেখো 9/11 এভাবে কাটতে পারো, 9 নাম 81, 9-11-99 এভাবে কাটতে পারো অ্যাজ ইউ উইশ। তাহলে এখানে 0.81 পৌনঃপুনিককে আমরা যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি এইটা, আর এইখানে পেলাম এইটা, লাস্টে আমরা কি করব অতএব দেব। তো এখানে দেখো অতএব 2.4 পৌনঃপুনিক, এইটার মান পেলাম আমরা কত এইটা, আর 0.81 পৌনঃপুনিক এটার মান পেলাম এই যে এইটা। তাহলে এখানে মাঝখানে ইন্টু ছিল, ইন্টু দিয়েছি। তো এখন কাটাকাটি হলে করব, না হলে নাই। 2 দিয়ে যদি 22-কে ভাগ করি কত, 21 দুখানে 22, 2। 9 দিয়ে 9-কে ভাগ করলে কত হয় 1, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয় 2। অতএব নির্ণয় গুণফল হচ্ছে 2। এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করলাম, বুঝিয়ে দিলাম। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব, বাট অলওয়েজ টাইম বলি যখনই অঙ্ক করবে না কেন ফার্স্টে তোমাদের অঙ্কটা খুব ভালো করে পড়ে নেওয়া উচিত, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবসময় অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে, কমন আসলে যেন বোঝা যায় যে কি ধরনের অঙ্ক কমন এসেছে। তো গ নম্বর প্রশ্নটা একটু পড়ি। 0.62 পৌনঃপুনিক ইন্টু 0.3 পৌনঃপুনিক। তো ফার্স্টে আমরা গ নম্বর সমাধান দেব, দেওয়া আছে বলে
অঙ্কটা তুলে নিতে পারবো, দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারবো। তো এখানে আমরা 0.62 পৌনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে দেবো, দিয়ে কমা দেবো। তো প্রথমে সংখ্যাটা তুলেছি সমান, নিয়ম কি, দশমিক আর পৌনঃপুনিক তুললে কত হয়, 0.62। তো 0.62 দিলে হয় না দিলে হয়, তাহলে 62 দিলাম। মাইনাস করবো কত, বলা হয়েছে পৌনঃপুনিক বাদে যা আছে সব, তাহলে কি থাকছে 0.6, দশমিক ধরা যাবে না, 0.6। তাহলে 0.6 যদি মাইনাস করি, 22 দিলে হয় না দিলে হয় একই বিষয়। 62 ভিতরে 6 বাদ দিয়ে হয়েছে কত, 56। এবার কেন 90 হইলো, দশমিকের পরে পৌনঃপুনিক আছে 2 এর মাথায়, একটার মাথায় পৌনঃপুনিক, এই জন্য একটা 9। আর যার মাথায় পৌনঃপুনিক নেই দশমিকের পরে, সেটার জন্য আসলে 0। বুঝতে পেরেছো? 62 ভিতরে 6 বাদ দিয়ে 56, 90 ছিল 90, কাটাকাটি করা হয়েছে। তো কাটাকাটিটা এরকম, 28 দোকানে কথায় 56 ভাঙিয়ে নিলাম। দেখো 45 দোকানে কথায় 90, আমরা এভাবে ভেঙে নিতে পারি। 2 আর 2 কেটে দিলাম, কি থাকে 28/45, অথবা কাটাকাটি করতে পারে। এইটা কেটে দিলে পেলাম কত, 28। 28 দোকানে 56, 45 দোকানে 90, এভাবে কাটাকাটি করতে পারো তোমাদের ইচ্ছা। তাহলে সাধারণ ভগ্নাংশ পেয়ে গেলাম কত, 28/45। এবার দেখো নিচেরটা দেখি, 0.3 পৌনঃপুনিক। তাহলে এটার নিয়ম হচ্ছে দশমিক পৌনঃপুনিক তুলে দাও, তাহলে 0.3 বাই 0 দিলে হয় না দিলে হয়, মাইনাস দেখবো পৌনঃপুনিক বাদে যা আছে সব বিয়োগ। পৌনঃপুনিক আছে 3, তার বাকি আছে কত, 0। 0 বিয়োগ করলে কত, 3 এর ভিতর 3, 3 এর ভিতর 0 বাদ দিলে কত হয়, 3ই হয়। কেন 9 আসলো, দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক সেটার জন্য একটা 9, 3 এর মাথায় পৌনঃপুনিক, এই জন্য একটা 9 এসেছে। তাহলে 3 বাই কত, 9। এটা কাটাকাটি করতে পারো এইভাবে, 3 একে 3, সরি এখানে 1 হবে, 3 একে 3, 3 তিরিক্ষা 9, 9কে ভেঙে পেলাম এটা, 3কে ভেঙে পেলাম এটা, 3 আর 3 যদি কেটে দিই কি থাকে, 1 বাই কত, 3। তাই এইভাবে কাটাকাটি করতে পারো, 3 একে 3, 3 তিরিক্ষা 9, কাটাকাটি করে নিতে পারো 1/3। তাহলে 0.3 পৌনঃপুনিকের মান পেলাম কত, 1/3। এটা পেলাম 28/45, এটা পেলাম 1/3। অতএব সংখ্যাটা তোলা হয়েছে, এই যে এটা গুণ ছিল গুণ, একটু দেখে নাও, এটা সম্পূর্ণ আমরা তুলবো অতএব দিয়ে, অতএব দিয়ে সম্পূর্ণ তোলা হয়েছে। এইটার মান পেলাম, এইটা গুণ ছিল এরকম এই গুণ, ঠিক আছে। এবার এইটার মান পেলাম, এইটা 28/45, এটার মান গুণ ছিল গুণ, 0.3 পৌনঃপুনিকের মান হচ্ছে কত, 1/3। এবার কাটাকাটি করি হয় কিনা, তো কোনো কাটাকাটি সম্ভব না, তো 1 এর সাথে 28 গুণ করলে 28, 3 দিয়ে 45কে গুণ করলে কত হয়, 135। তাহলে 28 বাই কত বললাম, 135। নিয়ম কি, নিচেরটা হর, উপরেরটাকে বলে লব, হর দিয়ে লবকে ভাগ করতে হয় সবসময়। নিচের এই সংখ্যা দিয়ে 28কে ভাগ করে পেলাম কত আমরা, এইটা। নিচের এই সংখ্যা দিয়ে 28কে ভাগ করে পেলাম কত আমরা, এইটা। তো এখন দেখো ভাগ করার পরে দেখো 20, দেখো 207, একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবা, দেখো ভালো করে, 074, দেখো 074, এরকম 074, এই দুইটা বাদে দেখো এটা মিলছে ভালো, 074, আবার 074, আবার আছে 074, আবার আছে 074, এইরকম ভাবে তিনটা দেখো মিল আছে, আছে না? এই তিনটা যদি মিল থাকে, জানবা যে এরকম হাজার হাজার রয়েছে, 074, 074, 074, হাজার হাজার রয়েছে। এটাকে সংক্ষিপ্ত করে লেখার জন্য আমরা পৌনঃপুনিক দিতে পারি। তাহলে যে কয়টা মিল আছে, 074, 074 মিল, 0.7 আর 4 মাথায় দিয়ে দেবো, 3টার মাথায়, তাহলে হয়ে যাবে। তার মানে এরকম 0.7 আরো হাজার হাজার কোটি কোটি রয়েছে। এটা কিন্তু অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, তো কেমন ভাবে কলম অতএব গুণফল হবে এটা, এটা কিভাবে হলে বুঝতে পারলে, কিভাবে 10 পৌনঃপুনিক দিলাম। 0.74 এরকম তো দেখো হাজার হাজারটা চলে আসছে, 0.74 এর পর পৌনঃপুনিক দিয়ে সংক্ষিপ্ত করে ফেললাম। এটা কিন্তু হাজার হাজার সংখ্যাকে বোঝানো হয়। ঘ নম্বর অঙ্কটা বাকি আছে, ঘ নম্বরটা সমাধান করলে আমাদের কমপ্লিট হবে। 42.18 পৌনঃপুনিক ইন্টু 0.280 মাথায় পৌনঃপুনিক। তো ফার্স্ট টাইমে আমরা কি করব, অঙ্কটা দেখে দেখে তুলে নেব। তো ঘ নাম্বার সমাধান দেবো, দেওয়ার পর গুণফল নির্ণয়। তো এটা সম্পূর্ণ দেখে দেখে তোলা হয়েছে, দেওয়া আছে বলে লিখতে পারি।
এখন দেখো এটাকে আর এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে আগে কমপ্লিট করবো, দশমিক আর পৌনঃপুনিক তুলবো। এখানে দেবো কমা দিয়ে আমরা সর্বদা অঙ্কটা তুললাম। তোলার পরে নিয়ম কি শেখা হয়েছে, দশমিক আর পৌনঃপুনিক যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 4218, তাহলে 4218 পাতালাম। নিয়ম আছে মাইনাস করা, মাইনাস আর পৌনঃপুনিক যেগুলো আছে সেগুলো বাদে বিয়োগ করে, পৌনঃপুনিক আছে 1 আর 8, 1 আর 8 বাদ, তাহলে থাকছে কত 42, তাহলে 42 মাইনাস। ক্লিয়ার? এবার 99 কেন আসলো, দশমিকের পরে পৌনঃপুনিক যার মাথায় থাকবে সেটা যেন একটা করে 9, দশমিকের পরে 1 এর মাথায় পৌনঃপুনিক একটা 9, দশমিকের পরে 8 এর মাথায় পৌনঃপুনিক এই জন্য একটা 9। 4218 ভিতরে 42 যদি মাইনাস করি 4176, নিচে 99 ছিল 99। এবার এটাকে কাটাকাটি করা হয়েছে, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এইভাবে করতে পারি, 9 11 99, 9 দিয়ে এটাকে ভাগ করলে কথায় 464। তোমরা এই এই লাইনে পরে আর একটা লাইন বাড়িয়ে নিবা এইভাবে, 464 দেখো 464 গুণ 9, 11 গুণ 9, 9 আর 9 কেটে দেবো আর থাকে নিচে 11 আর 464, এই যে এইভাবে 0.28 পৌনঃপুনিক এটাকে আমরা সাধারণে প্রকাশ করি, তাহলে সাধারণ ভগ্নাংশ হলো কত, এইটা এটা হয়েছে। এটা দেখি তাহলে নিয়ম কি, দশমিক আর পৌনঃপুনিক তুললে তাহলে 0 28, 0 দিলে হয় না দিলে হয়, মাইনাস করবো পৌনঃপুনিকটা বাদে বাকিটা মানে 0 2 মাইনাস করি, 0 দিলে হয় না দিলে হয়, 28 ভিতর 2 বাদ দিলে কথা হয় 26। কেন 90 হলো, দশমিকের পর 8 এর মাথা পৌনঃপুনিক জন্য একটা 9, আর যার মাথা পৌনঃপুনিক নেই 2 এর মাথা পৌনঃপুনিক নেই এই জন্য আসবে একটা 0, দশমিকের পরে আগেরটা দেখা যাবে না, তাহলে 26/90। তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, তো কাটাকাটি করার জন্য এইভাবে ভেঙে নিতে পারো, 13 দুখানে কথা হয় 26, 90 45 দুখানে কথা হয় 90, তাহলে 2 2 কেটে দিলাম 3/45, সরি 13/45, 13 দুগুণে 26, 90 দুগুণে 45, এইভাবে কাটাকাটি করতে পারো। তাহলে এটার সাধারণ ভগ্নাংশ 466/11, এটার সাধারণ ভগ্নাংশ 13/45, এটাকে আমরা গুণ করব। এটা আমরা সম্পূর্ণ বই থেকে তুলে নিলাম, এই যে এটা সম্পূর্ণ বই থেকে হবু দেখে তুলে নেবা অতএব দিয়ে মান বসাও। এইটার আমরা মান পেলাম বা সাধারণ ভগ্নাংশ পেলাম 466/11, মাঝখানে গুণ ছিল দেখো এই গুণ 0.088 পৌনঃপুনিক, এটার মান পেলাম কত 13/45। এখানে কোনোভাবে কাটাকাটি করা যায় না, কোনোভাবে পসিবল না, ফর দিস রিজন আমরা গুণ করব। 13 দিয়ে 464কে গুণ করলে হয় 6032, 11 দিয়ে 45কে গুণ করে দাও দিয়ে কথা হয় 495। নিয়ম হচ্ছে 495 দিয়ে 6032কে ভাগ করা, এটাকে ভাগ করতে হবে, ভাগ করে পাইছি আমরা এটা দেখো 12.1858 মানে 85, দেখো 85 85 85, 12.1 85 85 85, আরো কত রয়েছে 85, আরো কত রয়েছে 85। এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমার কি হয়, এটা 85, এটা 85, এটা 85, তার মানে এরকম 85 85 হাজার হাজার কোটি কোটি আছে। এটাকে সংক্ষিপ্ত লেখার জন্য আমরা কি দিতে পারি পৌনঃপুনিক, তাহলে 12.1 দিলাম, তার মানে 85 85 প্রচুর মিল আছে। এরকম সাদৃশ্য যদি থাকে তাহলে 8 এর মাথার 5 এর মাথায় পৌনঃপুনিক দিতে পারবো। ক্লিয়ার? অতএব নিম্নে গুণফল 12.185 পৌনঃপুনিক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। যারা গুণ অঙ্কটা ভালো করে রিয়ালাইজ করতে পারবা তারা ভাগগুলো খুব সহজে ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।